এটা কি ছিল? আর আমি তো ভুলে গেছি, এটা মনে হচ্ছে একটা টেস্ট ম্যাচ মনে করলাম। বারবার উনি বলে হয় একটা বোলিং পিচ বা বোলিং ভালো না হলে বলে ব্যাটিং পিচ। মিডিয়াতে আসার অপেক্ষায় ছিলাম এতক্ষণ ধরে, কারণ আমার মনে হচ্ছে কেমন যেন মিডিয়া আসে আজকে বলতে পারবো। কারণ আসলে বিগত যা লাস্ট ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ আমি কিন্তু দেখেছিলাম, মানে এমনভাবে আশাহত হয়েছে যে আমি ভাবছিলাম আমি খেলা দেখতে আসবো না। তারপরেও বাংলাদেশ দলকে আমি ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি বিদায় আমি আবারও খেলা দেখতে আসলাম। হ্যাঁ, কিন্তু তারপরে মনে হয়েছে যে এমন একটা পারফরমেন্স দেখলাম যে আমি বিগত ভবিষ্যৎ চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি নেক্সট ম্যাচগুলোর কী অবস্থা হবে। এবং বাংলাদেশের টি-20 স্কোয়াডটা যে মানে এত পরিমাণ বাজে হয়ে গেছে এখন, এটা আসলে বলার মতো না। যেখানে বারবারই বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টিমের পর থেকে যে খেলাটা হয়েছে এটার পর থেকে একটু চেঞ্জ হওয়া দরকার, বাট ওরা চেঞ্জ করে নাই, সবাইকে রেখে দিয়েছে। তো শামীম হোসেন পাটোয়ারি বলেন বা অন্যান্য অনেকে আছে যে আমরা হয়তো আশা করি বারবার, যে আশায় থাকি যে শামীম ভালো করবে, জাকির আলী ভালো না করলে শামীম করবে বা লিটন করবে, কিন্তু কারো পারফরমেন্স আমরা দেখতেছি না। সবাই কিন্তু সেম দেখা যাচ্ছে, সেম ভাবে রান করছে, সেম ভাবে উইকেট নিচ্ছে, কোনো আমি তাদের মধ্যে কোনো ডিফারেন্সই দেখতেছি না। ভাইয়া বিগত কয়েকটা ম্যাচে আমাদের বাংলাদেশ যে ক্যাপ্টেন্সির একটা সম্ভাবনা বারবার উনি বলে হয় একটা বোলিং পিচ বা বোলিং ভালো না হলে বলে ব্যাটিং পিচ, মানে ওদের মধ্যে কথাটাই থাকে। ওরা একবারে বলে না যে এটা আমাদের দোষ, এটা কখনো তারা স্বীকার করে না। যেমন আজকে আয়ারল্যান্ডের কথা চিন্তা করেন, তাদের কিন্তু ব্যাটিং স্কোরটা অনেক ভালো ছিল, বোলিং ভালোটা ছিল, ওদের মধ্যে তো কোনো আমি ডিফারেন্স তো দেখতেছি না। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যেটা আসলে আমাদের প্লেয়ারদেরই সমস্যা। এটা কি ছিল? আর আমি তো ভুলে গেছি, এটা মনে হচ্ছে একটা টেস্ট ম্যাচ মনে করলাম। আই এম ভেরি ফেড আপ। হ্যাঁ, এটা কি টেস্ট? যে খেললো এটা তো অস্ট্রেলিয়া, ওরা তো 20 ওভার তো 80 রান 70 রান 75 রান, এটা তো প্লাস হই। আমাদের তো 70 রান হয়েছে, 80 রান হতেছে। এটা কি টেস্ট না? এটা কি টি-20 ধরা যায়? আমি মনে করি এটা আমাদের ম্যানেজমেন্টের অনেক ঘাটতি আছে। আমি আবার আসছিলাম অস্ট্রেলিয়া শেষ ম্যাচে, কিন্তু ওয়ার্ডটা হয়েছে, এটাও আমার দুঃখ লাগছে। আমি বাঘের কাছে আসছিলাম, কিন্তু এখন বলতেছে হাইল্যান্ডের সাথে কেন হারবে ওরা? 182 রান, কি ওরা কি টেস্ট খেলতে আসছে? ওরা যে আপনার 3 বলে 3 উইকেট পড়ে যায়, এটা ঠিক? আপনার 20 ওভার 80 রান করছে, এটা কি ঠিক না? এটা তো টেস্ট খেলছে, এভাবে কি টেস্ট খেলা মানছে? আমার কথা যে হার দিস আছে, হার দিস থাকতেই পারে, কিন্তু এভাবে হারবে আমি এটা বিসিবির কাছে চাই না, এমনকি ইয়ার কাছেও চাই না। ঠিক আছে, এটার জন্য বলতে চাই। এই শীতের আগে দেখেন আমি টিকিট কেটে আসছি, কিন্তু কেন আসছি? বাংলাদেশকে উৎসাহ দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশে এত হারবে আমি তো জীবনে ভাবতে পারি। ব্যাট দেখেন, লিটন দাসের কথা বলি, লিটন দাস চাইলে উনি ব্যাট ঘুরাইতে পারতো না, উনি আগে ম্যাচ দাঁড়াতে পারতো, আগে ক্রিজে দাঁড়াতে পারতো, তারপরে কি আপনার খেলতে পারতো। উনি উঠে মাত্র মারে দিছে, তো এটা কি খেলোয়া? এটা খেলা বলেন? আমাদের অন্তত 6 থেকে 7টা আমাদের চেঞ্জ লাগবে, আমাদের সিলেকশন প্যানেল অবশ্যই লাগবে। ম্যাচ মনে করেন প্লেয়ার চেঞ্জ করলে ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। শুধু আমরা ছোট থেকে দেখে আসি সাকিব আল হাসান, ইয়েদা, সবার জন্য আমরা খেলা দেখতাম। এখন সবাই দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের সাব্বির রহমান বলেন, লিটন দাসকে আমি অনেক ভালোবাসি, কারণ ওর ব্যাটিং ক্লাসিক শটগুলো অনেক দেখতে সুন্দর। আর একজনের প্রতি সবাই ব্যর্থ হয়েছে, কারণ দায়িত্ব একজনের প্রতি যাচ্ছে না। যদি বলতাম কেউ ভালো করে নাই, সব বলারও খারাপ করছে, বলারও গোটায় নেই, বলারও খারাপ, ব্যাটিংয়ে ব্যর্থ হবে। 70-80 রানের মধ্যে অলকেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আয়ারল্যান্ডের মতো দলের সাথে ফেব্রুয়ারিতে বিশ্বকাপে কি করবে? ফ্যান সাপোর্টার আছে, তাদেরকে যেন আর ডিসঅ্যাপয়েন্ট না করে, এটাই আমার বলার। আজকের যে স্টেডিয়ামটা এবং আজকের যে ওয়েদারটা, আমি মনে করি এটা আমাদের বলারদের অনুকূলে থাকা উচিত ছিল, কিন্তু আমাদের বলাররা তেমন অ্যাডভান্টেজ নিতে পারে নাই। যেভাবে আয়ারল্যান্ড তাদের ফিল্ডিং এবং তাদের বোলিং যেভাবে ভালো করেছে, আমাদের দেশের যে যারা প্লেয়ার ছিল তাদের উচিত ছিল যে তারা আরও ভালো বোলিং করবে, আরও ভালো ফিল্ডিং করবে, কিন্তু তারা আমাদের প্রত্যাশার মতো পারফরমেন্স দিতে পারে না। ক্রিকেট খেলার তো এটা একটা খেলা, এটা কোন দিন খেলা উঠে আর কোন দিন উইকেটের পতন হয় আসা যাওয়ার মধ্যে হয়। তবে আমরা আশা করছিলাম আরো বেটার কিছু করবে। বাংলাদেশ চাইলে আরো ভালো খেলতে পারতো, আর বলার মতো তো কোনো বসে নেই। আমরা অনেক খুশি মনে আসছিলাম এই বাংলাদেশের খেলা দেখার জন্য, কিন্তু আসার পর যে অনুভূতিটা হলো বুঝার মতো তো আপনাকে বুঝাই বলবো, এরকম আমাদের ভাষা নেই। দর্শকের আপনারা দেখেন দর্শকের উত্তেজনা কিরকম, দর্শক অনেক উত্তেজনার মধ্যে বুয়া বলতেছে। আমরা দেখি কোনো এক প্লেয়ার যদি কি করে ছক্কা অথবা ফুর মারে, কি বলে দর্শকে অনেক উৎসাহিত হয়, কিন্তু এখানে বলতে বুয়া কি জন্য? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের দোষের জন্য। ওদের আরো অনেক কিছু শেখার আছে, আর শিখতে হবে ওদের আরো অনেক কিছু। আর জুনিয়র টিমকে বলি, এই যে টিম আছে এখন জুনিয়র, তো ওরা হচ্ছে জুনিয়র, ওরা যদি একজন সিনিয়র থাকতো তাহলে বুঝতো মর্মটা।
কিন্তু অনেকটা লজ্জাজনক। আমাদের বাংলাদেশের মাঠে আমরা বাংলাদেশ হারছি। জাকের আলীর খেলা তো ভালো ছিল, কিন্তু হয় আজকে খারাপ করছে, বলতেছে আরো ভালো করো। প্রতিদিন তো খেলা ভালো হবে না। জাকের থেকে লিটন সাহেব ওরা আরো ভালো করতে পারতো। ও তো লিটন দাস সাইব ওদেরকে বলে ভালো করে খেলুক, আর সিনিয়র একজন থাকুক। এই আমাদের টিমে সিনিয়র থাকলে আমি মনে করি খেলা ভালো।